জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভিসার মেয়াদ শেষ আজ, কি ঘটবে শেখ হাসিনার ভাগ্য। এরপর জানিয়ে দিব ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানিয়ে দিব সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না। এরপর যা থাকছে, ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল। সর্বশেষ জানিয়ে দেব নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির বৈঠক হচ্ছে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিসার মেয়াদ শেষ আজ, কি ঘটবে শেখ হাসিনার ভাগ্য। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত 5 আগস্ট বোন শেখ রেহানার সঙ্গে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্ট দেশ ছাড়ার তিনি ভারতে বৈধভাবে 45 দিন অবস্থান করতে পারবেন। তার এই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ফলে তার ভাগ্য আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জিএ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 20 সেপ্টেম্বর থেকে শেখ হাসিনা কোনো আইনি ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলের প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 17 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্ট শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এতে বলা হয়েছে, কোনো মহলের ধারণা হয়তো শেখ হাসিনাকে তিব্বত ধর্মগুরু দলাই মালার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভাবতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরে নির্ভর করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সদর দপ্তরে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে শপথ করেন, আইন হাতে তুলে নেওয়ার কারণ কোনো অধিকার নেই। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশকে অভিহিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক চাঁদাবাজি সমস্যার সমাধানে ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাফিকে যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এই সমন্বয়ে কথা হয়েছে। চাঁদাবাজিটি যদি বন্ধ হয়, জিনিসপত্রের দামটাও একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যেসব এলাকায় দেওয়া দরকার সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছে, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে হলরুমে জেলা বিএনপি আয়োজিত শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ সাহায্য বিতরণ অনুষ্ঠানে মন্তব্য এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, 1971 সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, 24 সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। স্বৈরাচার হাসিনার সময়ে 2012 সাল থেকে আমাদের উপর নির্যাতন করা হয়েছে। 7 শতাধিক মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে। তাদের আমলে ঠাকুরগাঁওয়ে 9 জনকে হত্যা করেছে। তিনি আরও বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই। আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই, যাতে রাজনীতিবিদরা কাজ করতে পারে, রাজনৈতিক অবস্থা ফিরে আসে। সেই সঙ্গে আন্দোলনে শহীদ পরিবার, আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি। ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল বয়স 35 নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত কয়েকজনের নাম ও পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলের কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী কালবেলাকে তাদের নাম পরিচয় নিশ্চিত করেন। হলের এই
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে অন্যতম হলেন ছাত্রলীগের সাবেক বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ। 2018-19 সেশনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রাশেদ কামাল ওয়ানিক, 2018 সেশন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, 2000-21 সেশনে প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, 2000-21 সেশনে গণিত বিভাগের রাব্বি, 2021-21 বিজ্ঞানের বিভাগের ফিরোজ, 2020-21 মৃত্তিকা বিজ্ঞানের বিভাগের সুমন, 2021-22 সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, 2021-22 ও ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুস জামান। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও মোদির বৈঠক হচ্ছে না। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে শেষমেশ সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। বুধবার 18 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বরাত হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না। এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন ও বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক ও সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল। ওই সূত্রটি আরও জানিয়েছে, এই ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডা নেই। যুক্তরাষ্ট্রের মোদি দিনের সফর বিভিন্ন কর্মসূচি পরিপূর্ণ। 21 সেপ্টেম্বর ডেলাওয়ার ও ওয়েলিংটনে কোয়াড লিডার্স ও সামিটে যোগ দেবেন এবং 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। আরও একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, নরেন্দ্র মোদি নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সফরসূচিতে নেই।